চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলামের দ্বন্দ্ব দিন দিন প্রকট হচ্ছে। প্রধান নির্বাহীকে কাজে যোগদানে বাধার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহীকে বদলির প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ে। দুজনের বিরোধ তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। চলতি বছরের এপ্রিল মাস থেকেই নানা ইস্যুতে দূরত্ব বেড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলাম এবং মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের মধ্যে। সবশেষ দুটি প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্সে প্রায় 40 কোটি টাকা কমিয়ে রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করার অভিযোগ উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এরই জেরে প্রায় 1.5 মাস প্রশিক্ষণ ছুটি শেষে প্রধান নির্বাহী 22 অক্টোবর অফিসে যোগ দিতে চাইলে বাধার মুখে পড়েন। উল্টো হোল্ডিং ট্যাক্স কাণ্ডে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। 51 কোটি টাকা ঘর সমাজার বিষয় ছিল, এখানে ওনার দায়িত্ব অবহেলার বিষয়টি রয়েছে, সেই বিষয়ে ওনার বক্তব্য জানার জন্য। তো এটা 15 মধ্যে বসে দেওয়া হয়েছিল, বাট উনি এখনো পর্যন্ত নোটিশটার জবাব দেননি। এর মধ্যে মেয়র ও প্রধান নির্বাহীর বিরোধ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এদিকে প্রধান নির্বাহীকে বদলি করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন মেয়র। অফিসে উনি আসে কি না সেটা আমার ম্যাটার না, কিন্তু ম্যাটার হচ্ছে যে ধরেন উনি দুর্নীতি করছে, এটা তার আনসার করতে হবে। আমি দুর্নীতিবাজ কোন অফিসার ব্যাপারে আমি ছাড় দেব না। দুর্নীতির অভিযোগ যদি কেউ বলে, এটাতে স্পেসিফিক ইউ হ্যাভ টু বি স্পেসিফিক চক্র কাজ করা সিটি কর্পোরেশন, এদের এই দুর্নীতির বাধা দেয় আসলে এই ধরনের অভিযোগগুলো পাল্টা উঠে আসছে। এদিকে দুজনের দ্বন্দ্বের জেরে গত 1 বছরে সিটি কর্পোরেশনের জন্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থাকলেও উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। দ্রুত দুপক্ষের দ্বন্দ্ব নিরসন না হলে ভুগবে চট্টগ্রামবাসী, শঙ্কা সংশ্লিষ্টদের। যে দ্বন্দ্বটা, এটা কিন্তু শহরের যে সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম সেটা কিছুটা হলেও ব্যাহত হতে পারে। তো আমরা আশা করব এই দ্বন্দ্বের নিরসন হোক। আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে গেল বছরের অক্টোবরে নির্বাচনী ট্রাইব্যুনাল ডাক্তার শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন। প্রজ্ঞাপন জারির পর পরের মাসে চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নেন তিনি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।